আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ক্লাস 8-এর অনলাইন ক্লাস শুরু হচ্ছে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় রেলপথ। এর আগে ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছিল এর আগের ক্লাসে তোমাদের অবস্থাবায়ন সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে রেলপথ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বোম্বে থেকে থানে পর্যন্ত স্থানে প্রথম রেলপথ স্থাপন করেছিলেন। বোম্বে থেকে থানে। তাহলে যদি আমরা ভাবি যে আমাদের ভারতীয়দের স্বার্থে রেলপথ স্থাপন করা হয়েছিল, তাহলে আমাদের সে ধারণাটা পুরোপুরি ভুল। কেননা ঔপনিবেশিক ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের স্বার্থে কিন্তু রেলপথ স্থাপন করেছিল। তাহলে লর্ড ডালহৌসিকে রেলপথ স্থাপনের জনক বলা হয়, কেননা তিনি 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত স্থানে প্রথম রেলপথের সূচনা করেছিলেন। এই কারণে লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয়। তাহলে রেলপথ স্থাপনের উদ্দেশ্যকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে আছে অর্থনৈতিক উদ্দেশ্য, তারপর আছে রাজনৈতিক উদ্দেশ্য। তাহলে অর্থনৈতিক উদ্দেশ্য কি ছিল না? অর্থনৈতিক উদ্দেশ্যে 1 নম্বর আমরা বলবো যে ভারতবর্ষ ছিল সভ্যশালী একটা দেশ। তাই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইতো যে ভারতবর্ষের সম্পদ খুব তাড়াতাড়ি সংগ্রহ করে সেগুলো ইংল্যান্ডে প্রেরণ করা, কেননা সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। এটা হচ্ছে 1 নম্বর দিক। 2 নম্বর হচ্ছে যে আমরা জেনেছি এর আগে যে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। তাহলে শিল্প বিপ্লবজাত পণ্য সামগ্রী যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য তারা কি করেছিল? সেই জন্য তারা এই রেলপথের সূচনা করেছিল। আর 3 নম্বর আমরা বলবো যে ভারতবর্ষের যে কাঁচামাল, সেই কাঁচামালগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি সংগ্রহ করার জন্য কিন্তু তারা রেলপথ স্থাপন করেছিল। এরপর 2 নম্বরে আমরা দেখব যে রাজনৈতিক উদ্দেশ্য। রাজনৈতিক উদ্দেশ্য কি? রেলপথ স্থাপনের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যে সেই সময়কালে ভারতবাসীরা বিভিন্ন প্রান্তে, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে কোনো সময় বিদ্রোহ লেগে যাওয়ার খুব সম্ভাবনা ছিল। তাহলে সেই বিদ্রোহগুলোকে দমন করার জন্য খুব তাড়াতাড়ি একটা যোগাযোগ ব্যবস্থার দরকার ছিল, যার ভূমিকা পালন করেছিল রেলপথ। অর্থাৎ এই যে আন্দোলনগুলোকে প্রশমিত করার জন্য বা আন্দোলনগুলোকে দমন করার জন্য, খুব তাড়াতাড়ি আন্দোলনগুলোকে দমন করার জন্য কিন্তু এই রেলপথের সূচনা করা হয়েছিল। আর 2 নম্বর হচ্ছে যে এই রেলপথের মাধ্যমে অস্ত্রশস্ত্র, সেনাবাহিনী, খাদ্য সম্পদ এই সমস্ত খুব তাড়াতাড়ি কিন্তু প্রেরণ করা সহজ হয়েছিল। অর্থাৎ সেই সময় আমরা দেখেছি যে ভারতবর্ষ ইংল্যান্ডের উপনিবেশ ছিল। তাই নিজেদের এই ঔপনিবেশিক শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য, সঠিকভাবে পালন করার জন্য কিন্তু তারা কি করেছিল? অনেক সৈন্যবাহিনী ইংল্যান্ড থেকে এনেছিল। তাই তাদেরকে খাদ্যশস্য সরবরাহ করা, অস্ত্রশস্ত্র সরবরাহ করা, এই সমস্ত কাজগুলো কিন্তু রেলপথের মাধ্যমে তারা কি করতো? সুসম্পন্ন করতো। 3 নম্বর আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রশাসনিক উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য ছিল যেটা হচ্ছে প্রশাসনিক উদ্দেশ্য। তাহলে প্রশাসনিক উদ্দেশ্যে আমরা কি দেখব? যে প্রশাসনিক উদ্দেশ্যে আমরা দেখব যে ভারতবর্ষ ছিল একটা বিশাল দেশ। তাহলে তখনকার দিনের ভারতবর্ষ মানে আজকের শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টে মিলে ভারতবর্ষ ছিল। তাহলে একটা বিশাল ভারতবর্ষকে নিজেদের আয়ত্তে রাখার জন্য প্রয়োজন ছিল দ্রুততম পরিবহন ব্যবস্থা। তাহলে সেই দ্রুততম পরিবহন ব্যবস্থার ভূমিকা পালন করেছিল কিন্তু এই রেলপথ। অর্থাৎ সারা ভারতবর্ষকে নিজেদের আয়ত্তে রাখার জন্য একটা উন্নত এবং দ্রুত পরিবহন ব্যবস্থা দরকার ছিল, যেটার ভূমিকা পালন করেছিল
রেলপথ। 2 নম্বর হচ্ছে যে লর্ড ডালহৌসির উদ্দেশ্য ছিল প্রশাসনিক দিক দিয়ে বিভিন্ন বিদ্রোহগুলোকে দমন করা। তাহলে লর্ড ডালহৌসির কি উদ্দেশ্য ছিল? লর্ড ডালহৌসির উদ্দেশ্য ছিল যে প্রশাসনিক দিক দিয়ে ভারতবর্ষে যে সমস্ত বিদ্রোহগুলো ছিল সেগুলোকে খুব তাড়াতাড়ি দমন করা। তাহলে দেখো এখানে একটা গ্যারান্টি ব্যবস্থা বলে ব্যবস্থা আছে। তাহলে রেলপথ যখন স্থাপন হচ্ছে, রেলপথে যখন সূচনা হচ্ছে, তখন কিন্তু এই রেলপথের যে খরচ, সেই পুরো খরচ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নিজেরা পুরো খরচটা দিতে পারেনি। অর্থাৎ বিশাল খরচ তাদের একার পক্ষে ব্যবহার করা সম্ভব ছিল না। তাই তারা ঘোষণা করেছিল যে দেশীয় কোনো জমিদার শ্রেণী বা দেশীয় কোনো বিত্তশালী বা কোনো ধনিক শ্রেণী যদি এই রেলপথের জন্য কোনো পুঁজি বিনিয়োগ করে, তাহলে তাকে 5% অর্থাৎ শতকরা 5 টাকা হারে সুদ দেওয়া হবে। যদি কোনো দেশীয় জমিদার শ্রেণী বা কোনো ধনী শ্রেণী যদি রেলপথ স্থাপনের জন্য যদি পুঁজি বিনিয়োগ করে, তাহলে সেই পুঁজির ওপরে তাকে 5% কি করা হবে? সুদ দেওয়া হবে। এবং এটা ছিল 99 বছরের শর্তে। 99 বছরের শর্তে এটা করা হয়েছিল। এটিকে আমরা বলছি যে গ্যারান্টি ব্যবস্থা। এটা 2 নম্বরের প্রশ্ন হয় যে গ্যারান্টি ব্যবস্থা কি। এরপর আমরা দেখব যে রেলপথের ফলাফল। তাহলে রেলপথের ফলাফলে আমরা দেখব 1 নম্বরে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রেলপথের সাহায্যে ভারতবর্ষকে একটা রপ্তানিকারক দেশে পরিণত করেছিল। তাহলে 1 নম্বর হচ্ছে যে ভারতবর্ষকে একটা রপ্তানিকারক দেশে পরিণত করছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 2 নম্বর হচ্ছে যে দেশীয় শিল্পের ধ্বংসের ক্ষেত্রেও কিন্তু রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ দেশীয় শিল্পের ধ্বংস, যেটা আমরা আগে আলোচনা করেছি, অবশিল্পায়নের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করেছি, যে দেশীয় শিল্পের ধ্বংসের ক্ষেত্রে রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কেননা এই রেলপথের সাহায্যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবজাত পণ্য সামগ্রী খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ের মধ্যে ভারতের একদম প্রত্যন্ত এলাকায় পৌঁছে যেত এবং ভারতবর্ষের যে বাজার, সেই বাজার খুব সহজে ধরা যেত। তাই দেশীয় শিল্পের ধ্বংসের ক্ষেত্রে কিন্তু রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 3 নম্বরে আমরা বলবো যে ভারতের জাতীয়তাবাদী যে সমস্ত আন্দোলনগুলো আছে, সেই আন্দোলনগুলোকে সহজেই দমন করার ক্ষেত্রে কিন্তু রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এরপরে আমরা বলবো যে ব্রিটিশরা এই রেলপথের সাহায্যে ভারতের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছিল। এ প্রসঙ্গে অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য তার ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক গ্রন্থে দেখিয়েছেন যে ব্রিটিশ শিল্পদ্রব্য পুরোপুরি ভারতীয় বাজার দখল করতে পারেনি যতটা তারা ভেবেছিল। অর্থাৎ কি না, এই ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক গ্রন্থে ডক্টর সব্যসাচী ভট্টাচার্য দেখিয়েছেন যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যতটা বাজার দখল করার কথা ভেবেছিল, কিন্তু পুরোপুরি ততটা বাজার দখল করতে পারেনি। আর আমরা কি বলবো, এই রেলপথের সাহায্যে কিন্তু যেগুলো রোগ, অর্থাৎ ছোঁয়াচে রোগ যেগুলোকে আমরা বলি, সেই ছোঁয়াচে রোগের কিন্তু একটা বিস্তার ঘটেছিল খুব সহজে। অর্থাৎ রেলের সাহায্যে বিভিন্ন জায়গার মানুষ ভ্রমণ করে। বিভিন্ন জায়গার মানুষ ভ্রমণ করার ফলে এই মানুষের মধ্যে যে সমস্ত রোগ জীবাণু, সেগুলো কিন্তু তারা সাথে করে বহন করে নিয়ে যায় এবং সেগুলো একটা মানুষের কাছ থেকে অন্য একটা মানুষের কাছ থেকে খুব সহজেই কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে এই রেলপথ স্থাপন এটা কিন্তু পুরোপুরি ব্রিটিশদের স্বার্থেই পরিচালিত হয়েছিল। অর্থাৎ ব্রিটিশরা নিজেদের স্বার্থের জন্যই তারা এত খরচা করে কিন্তু রেলপথ স্থাপন করেছিল। এবং রেলপথের ত্রুটি সত্ত্বেও কার্ল মার্কস একটা এই প্রসঙ্গে কথা বলেছেন যে রেলপথের মধ্যে ভারতের আধুনিক শিল্পের সূচনা হয়েছিল। তাহলে কার্ল মার্কস বলছেন যে রেলপথে যত ত্রুটি থাকুক, দুর্বলতা থাকুক, সেগুলোকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা বলতে পারবো যে এই রেলপথের সাহায্যে কিন্তু কি করেছিল, এই রেলপথের সাহায্যে ভারতে আধুনিক শিল্পের সূচনা ঘটেছিল। সেই সময়কালে
রেলপথের মতোই আরেকটা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল টেলিগ্রাফ ব্যবস্থা। টেলিগ্রাফ ব্যবস্থা কি? অর্থাৎ এক জায়গার আহ, খবর বা সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে যে তার ব্যবস্থা চালু করা হয়েছিল তাকে আমরা বলছি যে টেলিগ্রাফ ব্যবস্থা। অর্থাৎ রেল লাইনের টেলিগ্রাফ ব্যবস্থা আর রেল লাইন কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক। অর্থাৎ রেল লাইনের ধার ধরেই কিন্তু এই টেলিগ্রাফ ব্যবস্থাটা কার্যকর হয়েছিল। তাহলে প্রথমে 1851 খ্রিস্টাব্দে ভারতবর্ষে টেলিগ্রাফের যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছিল। পরবর্তীকালে 1856 খ্রিস্টাব্দের শেষ দিকে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল। তাহলে এই যে টেলিগ্রাফগুলো তৈরি করা হলো, তাহলে টেলিগ্রাফগুলো তৈরি করার মূল কারণ হচ্ছে যে ঔপনিবেশিক ভারতবর্ষে ব্রিটিশরা যাতে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাতে খুব তাড়াতাড়ি খবরাখবর পেয়ে যায়। অর্থাৎ কোনো জায়গায় যদি বিদ্রোহ তৈরি হয়, বিদ্রোহের পরিবেশ তৈরি হয়, তাহলে সেই বিদ্রোহকে সহজেই মোকাবেলা করার জন্য কিন্তু এই টেলিগ্রাফের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত করা হয়েছিল। অর্থাৎ এই তারযোগের ব্যবস্থা স্থাপন করা হয়েছিল। তাহলে এই টেলিগ্রাফের সাহায্যে কি করা হয়েছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যেরকম খুব তাড়াতাড়ি খবরের আদান প্রদান হতো, একই রকম ভাবে এই টেলিগ্রাফের সাহায্যেই কিন্তু বিদ্রোহকে মোকাবেলা সম্ভব হতো। তাহলে টেলিগ্রাফের সাহায্যে খবরটা পেল কোনো এক জায়গায় বিদ্রোহ লেগেছে, খুব তাড়াতাড়ি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলপথের সাহায্যে সেই জায়গায় গিয়ে খুব সহজে তারা কিন্তু কি করতো, সেখানের বিদ্রোহকে দমন করত। তাহলে আমরা বলতে পারি যে এই রেলপথ এবং টেলিগ্রাফ একে অপরের পরিপূরক। অর্থাৎ এই রেল লাইনের ধার ধরেই কিন্তু, এই রেল লাইনের ধারে যে সমস্ত সিগন্যালিংগুলো থাকে, সেই সিগন্যালিংয়ের সাহায্যে কিন্তু এই টেলিগ্রাফের তারগুলো স্থাপন করা হয়েছিল, তারগুলোকে লাগানো হয়েছিল। তাই ঔপনিবেশিক ভারতবর্ষে এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু টেলিগ্রাফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রেলপথের মতোই। আজকে এখানে পর্যন্ত আলোচনা করা হলো। যদি কিছু অসুবিধা থাকে জানাবে। ওকে।